শুধুমাত্র পোশাক বদল করলে কিংবা শুধু নাম বদল করলেই কিন্তু ক্যারেক্টার বদল হয়ে যাবে না, সেই জন্য আপনার আইনকে বদল করতে হবে, যেটা নাকি আমরা বারবার বলে আসছি, যেটা হচ্ছে যে আমরা বরাবরই আমরা বলে আসছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একটা প্রেসার গ্রুপ, এটা কখনোই ইটসেলফ একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে না। কিন্তু ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল করার যে কথা নিজেরাই তো কিন্তু সেটা কি নাগরিক, আমরা কি কখনোই বলেছি যে সেটা নাগরিক কমিটি রাজনৈতিক দলে পরিণত হবে? আমরা কিন্তু সেটা বলিনি। নাগরিক কমিটি নেতারা যখন বলবে সেটা কিন্তু আর অরাজনৈতিক থাকে না। না না না, এখন সেই প্ল্যাটফর্মটা অরাজনৈতিক থাকে না। ভাই রাশেদ ভাই প্লিজ, আমি তো ইন্টারাপ্ট করিনি রাশেদ ভাই। না, এটা সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা একটা প্রেসার ফোর্স হিসেবে থাকব, আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে নাগরিক কমিটি থাকবে, এবং এর মধ্য থেকে যারা সরাসরি রাজনীতি করতে চায় তারা রাজনীতি করবে। কেন সেটা? মানে সেটা কি সংগঠনের বাইরে গিয়ে? হ্যাঁ, ব্যক্তিগতভাবে। হ্যাঁ, কেন সেটা হচ্ছে যে দেখেন, আপনারা একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন যে 15 বছর পর পর কিংবা 20 বছর পর পর রাজনৈতিক দলগুলা কিন্তু সাধারণ জনগণের কাছে বেদম পিটুনি খায়। কেন খায়? কারণ হচ্ছে যে নির্দলীয় যে মানুষগুলো আছে, যারা নাকি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না কিন্তু তারা রাজনীতি সচেতন, তাদের আইডেন্টিটিটা কিভাবে সংজ্ঞায়িত হবে কিংবা তাদেরকে আমরা কিভাবে পরিচয় করাবো সোসাইটিতে, কিংবা তাদের পলিটিক্যাল রোলটা কি হবে দেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ক্ষমতা কাঠামোর নির্ধারণের ক্ষেত্রে তাদের রোলটা কি হবে, সেটা কি আমাদের রাজনৈতিক তথাকথিত প্রচলিত রাজনৈতিক দলরা কি এটা সংজ্ঞায়িত করতে পেরেছে? তাদের পলিটিক্যাল রোলটা কি হবে? যখনই, যেমন ধরেন আমি পার্সোনালি বলি যে আমি একজন, আপনি বলুন, আমি জাস্ট একটু আপনাকে কানেক্ট করে দিই। সেগুলো আপনি যেগুলো বলছেন সেগুলো ঠিক আছে, সেগুলো নিয়ে তো কথা হবে, কিন্তু তার আগে মানে গুরুত্ব পাওয়ার কথা কোন বিষয়গুলো, মানে জনসাধারণের সাথে সম্পৃক্ত, মানে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বলেন কিংবা দ্রব্যমূল্যের কথা বলেন, এই জায়গায় তো আসলে বিস্তারিত ব্যাকগ্রাউন্ড টানার কিছু না। আমরা তো বরাবর এটার বিরোধিতা করে আসছি এবং সমালোচনা করে আসছি, এবং আমরা সবসময় দাবি জানিয়ে আসছি যে দ্রব্যমূল্যের অবশ্যই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এর অবশ্যই উন্নয়ন ঘটাতে হবে, আরো যোগাযোগ। কিন্তু এই জায়গায় আপনাদের কোনো প্রোগ্রাম ছিল? হ্যাঁ, অবশ্যই আমরা প্রেস কনফারেন্স করেছি এবং এই ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে কখনোই অন্যায্য ভ্যাট, মানে প্রেস কনফারেন্স কি কর্মসূচি কিনা? জি জি জি, এরপর আমরা এর বিষয়ে মানে বিস্তারিত কর্মসূচিও বিভিন্ন জায়গায় পালন করেছি। এবং সবচেয়ে বড় ব্যাপারটা দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই বিষয়টা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টা বলছেন, সেখানে আপনি দেখেন যে বাংলাদেশের যতগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এর মধ্যে পুলিশকে সবসময় জনগণের সাথে মিশে থাকতে হয়। কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, যেভাবে মানুষ হত্যা করেছে, আপনারা যাত্রাবাড়িতে যেভাবে গণহত্যা চালিয়েছে এটা আপনারা দেখেছেন। ফলে দেখেন, যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক মানে সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্কটা স্বাভাবিক না হবে, যতক্ষণ পর্যন্ত সহাবস্থানের দিক থেকে এই মানসিক দূরত্বটা না দূর হবে, ততক্ষণ পর্যন্ত দেখেন প্রধান উপদেষ্টা পর্যন্ত আজকে উপদেষ্টা পর্যন্ত বলেছে যে তারা মানসিকভাবে এখনো দুর্বল হয়ে আছে। কেন দুর্বল হয়ে আছে? কারণ তারা নিজেরা জানে যে তারা জনগণের উপরে কি পরিমাণ স্টিম রোলারটা চালিয়েছে। ফলে যেটা হয়েছে যে তাদের মানসিক শক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সামাজিকভাবে যেমন একটা ভূমিকা থাকা উচিত, ঠিক সেরকম শুধু পোশাক বদল করে আমরা বারবার বলে আসছি, যদি কম থাকে তাহলে শিক্ষকদের উপর আবার যে আজকে যে হামলার ঘটনা ঘটলো সেটি আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, সেটাই তো বলছি যে আমি এই কথাটাতেই মাত্র আসছিলাম। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে শুধুমাত্র পোশাক বদল করলে কিংবা শুধু নাম বদল করলেই কিন্তু ক্যারেক্টার বদল হয়ে যাবে না, সেই জন্য আপনার আইনকে বদল করতে হবে, যেটা নাকি আমরা বারবার বলে আসছি, যেটা নাকি ঔপনিবেশিক আইনের দ্বারা। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে মাঝখানে এই মানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আপনি একটা ভিডিও ক্লিপ অনেক ভাইরাল হয়েছিল যেখানে বিপ্লব কুমার সরকার বলছে যে আমরা জনগণের বন্ধু কখনোই হতে পারবো না, কারণ আমাদের আইন, আমরা আসলে ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত হই। ফলে এই ঔপনিবেশিক আইন যতদিন পর্যন্ত গণমুখী আইনে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই পুলিশের ক্যারেক্টারগত চেঞ্জটা আনাটা আসলে খুবই দুরূহ ব্যাপার। এই কারণে আমরা সবসময় বলে আসছি সেই প্রক্রিয়াটা শুরু হলো না কেন? কারণ হচ্ছে যে আমরা সেই ঔপনিবেশিক কাঠামো থেকেই বের হতে পারিনি। এই কারণেই আমরা বলছি যে নতুন রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কি বুঝাচ্ছি, যে সেই ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো থেকে আমাদেরকে বের হতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা অবশ্যই গণমুখী হতে হবে। মানে সেক্ষেত্রে তখন কি তাহলে দ্রব্যমূল্য কমবে বলে আপনি মনে করছেন? না না, দ্রব্যমূল্য তো এখনো কমানো সম্ভব, যে যদি আমরা সিন্ডিকেটগুলো মেনটেন করি,
যদি আমরা সিন্ডিকেটগুলো সামাল দিতে পারি, যদি আমাদের আইনগুলো গণমুখী হয়, যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো অপারেট করে, যেমন আপনারা দেখতে পারতেছেন যে এই আমলাতন্ত্রে একটা স্থবিরতা কিন্তু বিরাজ করছে, এবং এটা আমরা বারবার আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে বহুবার বিবৃতি দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে, বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে যে আমলাতন্ত্রকে গতিশীল করতে হবে। ঠিক আছে, আপনি দীর্ঘ সময় সাংবাদিকতাও করেছেন, আপনাকে আমি সাংবাদিকের পয়েন্ট অফ ভিউ থেকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো যে এই যে শুরুর দিকে বলা হতো যে প্রত্যেকেই বলেছে যে আসলে সবেমাত্র তো দায়িত্ব নিল বা এরকম একটা বিষয়, কিন্তু এখনো এসে এই যে আপনি যে টার্মটি বললেন সিন্ডিকেট, চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগী, মজুদদার, এই শব্দগুলো এখনো ব্যবহার হচ্ছে এবং সময়ের দোহাই দিয়ে বা এই কথাগুলো বলে আসলে এই ঘটনাগুলো কিন্তু ঘটেই যাচ্ছে। এগুলোকে আপনি কিভাবে দেখেন? এগুলো আসলে বন্ধ করার উপায় কি? না না না, সেটা হচ্ছে প্রেসার গ্রুপ হিসেবে আপনারাই এখানে কি কি হ্যাঁ, যে আমরা সেটাই বলছি যে আপনার যখনই আপনি সিস্টেম বদল করবেন, এটা দেখেন সিন্ডিকেট দাম কমানো, সিন্ডিকেট মেইনটেইন, এগুলো হয় কি আমাদের এই রাজনৈতিক এই তথাকথিত এই পুরনো রাজনৈতিক ব্যবস্থাতে এটা হচ্ছে কি দগদগে ঘায়ের মধ্যে একটা কড়া মেকআপের প্রলেপের মতো। তো যতক্ষণ পর্যন্ত আপনার বাজার ব্যবস্থাটাকে আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে নতুন ব্যবস্থার মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই জোড়াতালি দিয়ে আসলে কতদিন চলবেন। এই কারণে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে বলছি যে আমাদের নয়া রাজনৈতিক বন্দোবস্তে সবসময় নাগরিক অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নাগরিক কি চায়, জনগণ কি চায়, সেই ব্যবস্থাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের ওই সংস্কারগুলোর দিকে যত দ্রুত সম্ভব আগানো উচিত। জি, কথাগুলো খুব ভালো, আপনি খুব ভালো কথা বলছেন, কিন্তু একটা বিষয় হলো যে এই যে অনেকে কিন্তু আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে কিছু অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, মানে নতুন যাদের কাছে প্রত্যাশার জায়গা তারা যখন হেলিকপ্টারে কোথাও যাচ্ছে কিংবা শোডাউনের মতো করে কোথাও যাচ্ছে দামি দামি গাড়িতে করে, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, এই সমালোচনাগুলোকে বা এই ঘটনাগুলোকে? না, এখানে ধরেন মনে করেন যে এখানে আসলে কি বলবো যে সমালোচনার কতটুকু কি আছে, যেমন ধরেন আমি একটা কথা বলি, যেমন আমি এটা মানে ফর এক্সকিউজ বলছি না, কিন্তু আপনি দেখেন যে ধরেন এই যে আপনি তাদেরকে প্রশ্ন করেন, তাকে প্রশ্ন করে লাভ আছে না? ওনার জাস্ট পয়েন্ট অফ ভিউ, মানে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনার পয়েন্ট অফ ভিউ। না, কিছু কিছু ক্ষেত্রে তো জনগণ এটাকে মিস ইন্টারপ্রেট করছে, এটা তো মেনে নিতে হবে আমাদেরকে, এটা তো মিস ইন্টারপ্রেট করছে, এবং আমি এই জন্যই বলছি যে আমাদের জনগণের দিক থেকে আমাদের পার্সপেক্টিভটা কি, আমাদের জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল, কোন আকাঙ্ক্ষার ভিত্তিতে জনগণ আন্দোলনে গিয়েছিল, আমাদের কাছে প্রত্যাশার জায়গাগুলো কি কি, সেইগুলো দেখে আমাদের সর্বোচ্চ গুরুত্ব আছে, এবং যে জায়গায় আমরা কিছু ভুল করছি, কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সেগুলো আবার রিকভার করারও চেষ্টা করছি।